2023 সালের পঞ্চায়েত নির্বাচনে জিতে শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের সদস্য হয়েছিলেন 3 জনই। পশ্চিম গঙ্গাধরপুরের 17 নম্বর বুথের সদস্য পানুরাম দাস, কৈলাসনগরের 102 নম্বর বুথের সদস্যা সীমা সরকার দাস এবং 107 নম্বর বুথের সদস্যা রূপমতি দাস। অথচ হিয়ারিং প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় খুঁজেই পাওয়া গেল না তাদের নাম। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে মোট ভোটার প্রায় 17,400। তার মধ্যে বাদ পড়েছে 2010 জনের নাম এবং বিচারাধীন রয়েছে 1,219 জন। ফলে গোটা পঞ্চায়েত এলাকাতেই তৈরি হয়েছে উদ্বেগ। করা হয় সমস্ত একের অধিক সমস্ত প্রমাণ দিয়েই আমি এইখানে এই জায়গায় এসেছি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি এখানে প্রার্থী হিসাবে মেম্বার হিসাবে ঘোষণা হয়েছি। কিন্তু এসআইআরে যখন আমার সমস্ত ডকুমেন্টস নিয়ে ডাকে তখন কিন্তু আমি সমস্ত ডকুমেন্টসই নিয়ে যাই। তারপরে সেই ডকুমেন্টসগুলোকে আবার 12 দিন 15 দিন পরে আমাকে আবার ডাকা হয় যে তোমার এসসি সার্টিফিকেট, মাধ্যমিক, জন্ম সার্টিফিকেট সব নিয়ে আসো। আমি জিজ্ঞেস করলাম স্যারকে যে কেন নিয়ে আসবো, বলছে ওগুলো কিছু হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, ওই কারণে আমি আবার নিয়ে গেলাম। কিন্তু আমি এখন জানি না এটা চক্রান্ত না কী কারণে আমার ভোটটা কাটা গেছে। কিন্তু আমি প্রশাসনকে এটাই বলবো, আমার ভোটটা যেন সঠিকভাবে রাখা হয়। আর এমনকি আমার হাজব্যান্ডের ফ্যামিলিতে ওরা 4 ভাই থাকা সত্ত্বেও ওদের সকলের আছে, কিন্তু আমার হাজব্যান্ডেরটা নেই। তারা একই বাবার জন্ম সার্টিফিকেট এবং সমস্ত কিছু ডকুমেন্টস দেখিয়েছে, তাদের থাকলে ওনার কেন কাটা যেতে পারে? এটা আমার প্রশ্ন রইল প্রশাসনের পক্ষে। দিদি, এই যে পঞ্চায়েতে আপনি সদস্য হিসেবে দাঁড়িয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কত ভোটার রয়েছে? এখানে আপাতত 1200 ভোটার রয়েছে। 1200 ভোটার। পঞ্চায়েত সদস্যের দাবি, হিয়ারিং এর সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়া হয়েছিল। তবু কিভাবে চূড়ান্ত তালিকা থেকে তাদের নাম বাদ গেল তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনায় রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সদস্য। হ্যাঁ, মানে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিল। কত ভোটে জিতেছিলেন? কত ভোটে জিতেছিলাম? 200 ভোটে জিতেছিলাম। আচ্ছা, আপনি একজন ক্যান্ডিডেট, আপনার নামটা বাদ যাচ্ছে, কি বলবেন? কি বলবো, আমি এখানের আমি এখানে স্থানীয়, আমার এখানে জন্ম সার্টিফিকেট থেকে যাবতীয় সব ডকুমেন্টস আসে। কিসের জন্য কেটেছে নির্বাচন কমিশন সেটা তো আমি তো বলতে পারবো না। আচ্ছা, সব কাগজপত্র আমি জমা দিয়েছি। আপনি তো বিএলও 2। বলুন। আপনি তো এই বুথের বিএলও 2? হ্যাঁ বলুন। কত নম্বর বুথ? 103 নম্বর, 7 নম্বর বুথ। তারপরেও নাম এর কাছে গিয়েছিলেন? কোথায়? বিএলওর কাছে? হ্যাঁ গিয়েছিলাম। কি বলছে? কি ভোট কেটে গেছে, কিসের জন্য কেটেছে কি করে বলবো? আচ্ছা, সব ডকুমেন্ট জমা দেওয়ার পরও কিসের জন্য কেটেছে। মানে এই মুহূর্তে কি একটু চিন্তায় তো রয়েছেন নাকি? চিন্তায় তো রয়েছি। হিয়ারিং হয়েছিল? হ্যাঁ হিয়ারিং হয়েছিল। তারপরেও হিয়ারিং হয় এখন আর তারপরেও ভোট কেটে গেছে। কি ডকুমেন্টস জমা করেছিলেন? জন্ম সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট, তারপরে তোমার আধার কার্ড, আই কার্ড, এগুলো সব জমা করেছি। অনেক কিছু, বাবার ডেথ সার্টিফিকেট, আধার কার্ড, হলুদ কার্ড। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটার তালিকা নিয়ে বিতর্ক সামনে এসেছে। কোথাও বিএলওর পরিবারের নাম বিচারাধীন তালিকায়, আবার কোথাও একসঙ্গে বহু ভোটারের নাম বাদ যাওয়ার অভিযোগ উঠেছে। সেই আবহে কাকদ্বীপের এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। এখন প্রশ্ন, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় কোথায় গলদ? আর সেই উত্তর খুঁজতেই সরব কাকদ্বীপের শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। দক্ষিণ 24 পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।